এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল ৩টায় শহীদ মিনারে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মত যারা বাংলাদেশপন্থী, কোনোভাবেই যারা ভারতের তাবেদার, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি না। যারা বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল মত এবং সংগঠনকে আগামীকালকে শহীদ মিনারের ৩টার প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি এবং আগামীকালকে আমরা সেখানে বাংলাদেশের জনতার পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা অত্যন্ত আশঙ্কা বোধ করছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে এবং উত্তরার একটা বিক্ষোভ মিছিলে দুইজন ফিরে যাওয়ার সময় তাকে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা তাদেরকে আহত করেছেন এলোপাতাড়ি। 5ই আগস্ট যেই কাজটা করবার আমাদের দায়িত্ব ছিল আমরা সেই কাজ করতে পারি নাই। আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাত দুষ্ট হতে দেয়া হবে না। যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে, বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা আপনার ভাইয়ের রক্ত ভুলে যান, তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছি যে আগামী কালকে আমরা সর্বাত্মক প্রতিরোধ ইনশাআল্লাহ শুরু করছি। আর কোনো বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না এবং আপনাদেরকে এটাও